আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আম্মু রান্না করবে সামুদ্রিক মাছ। তো মাছ রান্না করার জন্য প্রথমে একটি ডেকচিতে তেল নিয়ে নিব। তেলগুলো গরম হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। তারপর তেলের মধ্যে সামান্য পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে চেক করে নিচ্ছিল আম্মু যে তেলগুলো গরম হয়েছে কিনা। তেলগুলো একদম পারফেক্টলি গরম হয়ে গেছে, তাই এখানে দিয়ে দিবে পেঁয়াজ কুচি। আমার আব্বু বলে সামুদ্রিক মাছে নাকি প্রোটিন বেশি, তাই হচ্ছে আমাদের বাসায় বেশিরভাগই সামুদ্রিক মাছ রান্না করা হয়, প্রায় সময় রান্না করা হয়। পেঁয়াজগুলো দেওয়ার পর সেখানে দিয়ে দিব মরিচ বাটা। মরিচ বাটা দিয়ে পেঁয়াজ আর মরিচগুলোকে ভালো করে নেড়ে চেড়ে সেখানে দিয়ে দিব হলুদ গুঁড়ি। আবারও ভালো করে নেড়ে চেড়ে তেলের সাথে পেঁয়াজ মরিচ আর হলুদকে কষিয়ে নিব, যাতে পেঁয়াজ মরিচ আর হলুদের কাঁচা গন্ধ দূর হয়ে যায়। মশলাগুলো কষে গেলে সেখানে দিয়ে দিব কাঁচামরিচ কুচি দিয়ে সেখানে দিয়ে দিব পানি, যাতে মশলাগুলো পুড়ে না যায়। তারপর ভালো করে নেড়ে চেড়ে সেখানে দিয়ে দিব সামান্য পরিমাণ রসুন বাটা। আপনারা চাইলে সামান্য পরিমাণ আদা বাটাও দিতে পারেন। তারপর রসুনগুলোকে ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দিব, যাতে মশলাগুলো ভালো করে কষে যায়। কিছুক্ষণ পর চেক করে নিব মশলাগুলো ভালো করে কষে গেছে কিনা। মশলাগুলো একদম ভালো করে কষে গেছে, উপর দিয়ে তেল বেশি উঠেছে, তার মানে মশলাগুলো একদম ভালো করে কষে গেছে। এবার মশলাগুলোকে ভালো করে নেড়ে চেড়ে সেখানে দিয়ে দিব আলুগুলোকে মশলার সাথে ভালো করে নেড়ে চেড়ে সেখানে সামান্য পরিমাণ পানি দিয়ে নিব, যাতে আলুগুলো সেই পানিতে সিদ্ধ হয়ে যেতে পারে। তারপর আলুগুলো সিদ্ধ হয়ে যাওয়ার জন্য ঢাকনা দিয়ে দিব। আলুগুলো সিদ্ধ হয়ে গেলে ঢাকনা খুলে সেখানের মধ্যে দিয়ে দিব আগে থেকে নুন হলুদ আর সামান্য পরিমাণ মাছের মশলা দিয়ে মেখে রাখা মাছগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে সেখানে দিয়ে দিব ঝোলের জন্য পানি। তারপর টমেটো টুকরো আর সামান্য পরিমাণ ধনেপাতা কুচি আপনারা চাইলে শেষে দিতে পারেন, তবে আম্মু রান্না করার সময় একটু দিয়ে দিছে, আর বাকিগুলো রান্না শেষ হলে তখন দিবে। তারপর ঢাকনা দিয়ে দিব, যাতে মাছগুলো রান্না হয়ে যায়। কিছুক্ষণ পর মাছগুলো রান্না হয়ে গেলে সেখানে লবণ চেক করে নিব। যেহেতু লবণ দিয়ে ম্যারিনেট করা ছিল, তাই এক্সট্রা লবণ দেওয়ার প্রয়োজন হয়নি। আপনারা চেক করে যদি লবণ কম মনে হয় তাহলে কিন্তু এক্সট্রা লবণ দিতে পারেন। তারপর উপর দিয়ে ধনেপাতা ছিটিয়ে দিয়ে রেডি আমাদের রেসিপি। আল্লাহ হাফেজ।